আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা নতুন রেসিপি। খেতে এত বেশি মজা হয় রেসিপিটা, একবার না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি 250 গ্রাম মতো। ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। তো এখানে দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি গোটা গোটা রেখেছি। খুব বেশি বড় ছিল না, একটু ছোট ছোটই ছিল, সেজন্য গোটা রেখেছি। আর মাথার দিকটা একটু চিড়ে দিয়েছি, তাতে করে মশলা ঢুকবে। আর এখানে দেখুন নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ। এখানে কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াইনি, আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। যেহেতু মশলা আবার পরে লাগবে, সেজন্য অল্প অল্প দিয়ে দিতে হবে। এবার আমি মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে আপনারা করে নেবেন, তাহলে সুন্দর মতো মশলাটা মাখানো হবে। এখানে আমার যতটা প্রয়োজন সবকিছু সেভাবে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর মাছগুলো কিন্তু হালকা একটু বড় ছিল, খুব বেশি ছোট না। মাছগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার রান্নার জন্য মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, দিয়ে দিলাম এখানে 4টে কাজু বাদাম। কাজু বাদাম দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, অবশ্যই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চারমগজ। চারমগজ যদি না থাকে, চাইলে আপনারা এখানে একটু সাদা তিল দিতে পারেন। সাদা তিল দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঢ্যাঁড়স। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে ঢ্যাঁড়সগুলো সবুজ থাকে আর হালকা একটু ভাজা হয়। খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা ভেজে নেবেন, এর থেকে কিন্তু বেশি ভাজবেন না। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকেও কিন্তু হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে। তো এইভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমি 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকেও প্লেটে তুলে নেব। চিংড়ি মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। এবার নেড়েচেড়ে জিরাটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে ছোট করেই কুচি করে নিতে হবে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, মানে এই রেসিপির জন্য।
দেখুন পেঁয়াজগুলো লালচে হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছি সেজন্য লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি ছেড়ে এভাবে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপিটা। ২ মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, মানে টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব সেজন্য। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে টমেটোগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো ৫ মিনিট ঢাকা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার আমি টমেটোগুলোকে এভাবে করে একটু ম্যাশ করে নেব। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসলা। প্রথমে যে কাজু বাদাম, চারমগজ বেটে রেখেছিলাম আর কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মসলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, সেজন্য দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে খেতে। তো একটু সময় নিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। আর এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি, না হলে কিন্তু নিচের দিকে কড়াইয়ে লেগে যাবে। তো দেখুন ৫ থেকে ৬ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছি। ৩ চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি ১.৫ কাপ পানিতে। তা আপনারা চাইলে এখানে গরুর দুধ দিতে পারেন বা চাইলে এখানে পানি দিয়েও রান্না করতে পারেন। কিন্তু দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন দুধ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা তো সবসময় ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়সের অন্যরকম রেসিপি খেয়েছি। তো এভাবে মাঝে মধ্যে একদিন খেলে কিন্তু খুব ভালোই লাগে। তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা। দিয়ে দিলাম এখানে ৩ টে কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি ১০ মিনিট রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে ১০ মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এটা কিন্তু ঝোল হবে না, এরকম একটু গ্রেভি থাকবে। তাহলেই ভালো লাগবে খেতে। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো ঘি। রান্নার শেষে গরম মসলা আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা একটু দিয়ে দেবেন। এবার হালকা হাতে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন রান্নার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন মসলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ২ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন ২ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। আর যে খাবে সেই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।